প্লেন এয়ারে বসেছি কিছু আর্টওয়ার্ক করার জন্য। তো আজকে এই আর্টওয়ার্কটা করব। এই হচ্ছে ফাইনাল লুক। আর কাজটা শুরু করার আগে একটু গ্রিনের ছোঁয়া নিয়ে নিলাম। ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে অপরাজিতা ফুলটা ড্র করে নিচ্ছি। তো ড্রয়িংয়ের ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারগুলো সুন্দর করে ড্রয়িং করে নেওয়াটাই বেটার। অতি সূক্ষ্ম ড্রয়িংগুলো আমি করে নিচ্ছি। দেন হচ্ছে স্টিম, ছোট ছোট ডালগুলো, পাতাগুলো এক একটা এক এক রকম করে আছে। সেই ড্রয়িংগুলোই আমি এখানে ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আরেকটা স্টেম বা একটা ডাল উপরের দিকে উঠে গেল। এখানে একটা ছোট্ট করে হচ্ছে এই ফলগুলো, যে মানে শিমের মতো ফলগুলো এখানে ড্র করে দিয়েছি। আর এখানে হচ্ছে একদমই মানে একটু ছোট্ট একটা ফুল ড্র করেছি। এখন পাতাগুলো ড্র করে নিচ্ছি। উপরের পাতাগুলো ছোট ছোট হয়ে এক একটা এক এক রকম, আগেই বলে নিয়েছি যে এক এক পাতাগুলো এক একটা এক এক রকম করে হয়ে আছে। সেই ব্যাপারটাই আমি সুন্দর করে উপস্থাপনা করার ট্রাই করছি। যার যে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে একটু লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাবেন আমার চ্যানেলের সাথে, যাতে পরবর্তীতে এই ড্রয়িংগুলো বা আমি যে কোনো আর্টওয়ার্কই করি না কেন আপনাদের সামনে চলে আসে, যদি আপনি চান। এই হচ্ছে, আর ছোট ছোট পাতাগুলো ড্রয়িং করছি। এই ছোট ছোট পাতাগুলো এক একটা এক এক রকম করে আছে। এখানে একটা বড় ফ্লাওয়ার হবে সামনের অপরাজিতা ফুলের পেছনে আরেকটা ফ্লাওয়ার। দেন চিকন করে একটা পাতা, এখান থেকে আরেকটা ডাল চলে এসছে। এই ডালের পাতাগুলো আবার এক একটা এক এক রকম করে, কিছু পাতা সামনের দিকে আছে, কিছু পাতা হচ্ছে পেছনের দিকে। এই ড্রয়িংগুলো ছোট এবং সূক্ষ্ম সুন্দরভাবে করে দেয়া আছে। আগেই বলেছি প্লেন এয়ারে ড্রয়িং করছি। তো আশেপাশের প্রকৃতি আর হচ্ছে ছোট্ট করে পাখির ডাক আপনারা শুনতে পারবেন, যেটা আমি শুনতে পাচ্ছি, উপলব্ধি করতে পারবেন। সাথে আকাশ থেকে একটু আওয়াজ আসছে, যেটাকে বলে, আমরা বলি আকাশ ডাকছে। দূরে কাশফুলগুলো হাতছানি দিয়ে ডাকছে। তার সাথে সাথে আমার এই ড্রয়িংটাও শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। এখানে আরেকটা বড় ফ্লাওয়ার ড্র করে দিচ্ছি, অপরাজিতা ফুল। খুব সুন্দর করে, যে অপরাজিতা ফুলগুলো দেখেই না কেন জানি মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর একটা কালার, ভেতরে হলুদ কালারটা মানে চোখ জোড়ানো। তো এই পাতাগুলো আমরা দিয়ে নিচ্ছি, উপরের পাতাগুলো এক একটা এক এক রকম করে। এই ড্রয়িংটা আমার শেষ হয়ে গেল মোটামুটি। ড্রয়িং শেষ হওয়ার সাথে সাথে এখন কালার করার পালা। কালার প্লেট, দেন হচ্ছে কালার তুলি। আর কেন জানি এই কর্কটা নিয়ে খেলা করতে খুব ভালো লাগছিল। আচ্ছা, খেলা হয়ে গেল। এখন আমরা ড্রয়িং শেষ, এখন কালার করার পালা। ফার্স্টে আমরা লাইট কালারটা করে নিব। লাইট কালার বলতে আমরা এখানে ইয়েলো কালারটা দিয়েছি। ইয়েলো কালারটা হচ্ছে সুন্দর স্মুথ করে আমরা একটু হচ্ছে লাইট করে নিচ্ছি, এবং অবশ্যই তুলিটা সুন্দর করে ইউজ করব, যাতে হচ্ছে ভালোবাসা জন্মে। কালারের প্রতি একটা ভালো লাগা, ফ্লাওয়ারের প্রতি যে ভালো লাগে, সব কিছু একাকার হয়ে যাবে এই কালারের মাঝে। তো আমরা কালার করছি। এখানে আমরা ইয়েলো এবং ব্লু কালারটা দারুণ একটা স্বচ্ছ কালারে আমরা প্রথমে একটা লাইট কালার দিয়ে নিচ্ছি, দেন আমরা ডার্কে যাব, তাই তো। তো হচ্ছে পরবর্তীতে ভেতরের যে অংশটুকু, ভেতরের যে একদমই
এটাকে কি বলবো, ভেতরের পাপড়িগুলো, দুটো পাপড়ি থাকে, ওটা হচ্ছে একদম ভাঁজ করে থাকে। আপনারা যদি দেখে থাকেন সুন্দর নিখুঁতভাবে তাহলে বুঝবেন যে ও পাপড়িগুলোই আমি এখানে আনার ট্রাই করেছি। দেন সাইডের অংশগুলো বেশ ডার্ক হয়, এই ডার্কটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই হচ্ছে ড্রয়িংটা আমি মোটামুটি শেষ, কালার দিয়ে এখন ড্রয়িং করছি। তো এই কালার এবং কালার থেকে একটু ডার্ক কালারে আমরা যাব পরবর্তীতে। লাইট শেড এবং ডার্ক মিলেই হচ্ছে এই ব্যাপারটা সুন্দর করে ফুটে উঠবে। হালকা করে রোদের আভা লাগছে আর হচ্ছে কালার করছি। এখন এই কালারটা করেছিলাম আমরা হচ্ছে ভেতরের ইয়েলো কালারটা দিয়ে, আর এখানে একটু ভিন্নতা আনার ট্রাই করছি যে ডার্ক কালারটা দিয়ে আগে কালার করে মানে ড্রয়িং করে দেন আমরা ভেতরের যে কালারগুলো ওই কালারগুলো করব। তো এখানে আমি ডার্ক কালার দিয়ে আগে ড্রয়িং করে নিচ্ছি, দেন ইয়েলো কালারটা ইউজ করছি। ইয়েলো কালারটা যখনই আমি ইউজ করতে যাচ্ছি তখন হচ্ছে ব্লু কালারের সাথে লেগে কি কালার হতে পারে বলেন তো সবাই? হ্যাঁ, একটু গ্রিনিশ কালারটা চলে এসছে, যেহেতু সে ট্রান্সপারেন্ট। এই হচ্ছে মোটামুটি ইয়েলো কালারের এখন কিছু কিছু কাজ করে নিব। ইয়েলো কালার দিয়ে প্রথমে ছোট ছোট কচি পাতাগুলো, ডালগুলো, মানে মোটামুটি যেখানটায় ইয়েলো কালারের একটু আভা দরকার আছে আমি সেখানেই মোটামুটি সবখানেই ইয়েলো কালারটা করে নিচ্ছি। এখানে মোস্ট অফ দ্য কালার গ্রিন অ্যান্ড ইয়েলো, লাইট গ্রিন অ্যান্ড লাইট ইয়েলো কালার হবে, সেজন্য আমরা এখানটায় ভাবেই কালার করে নিচ্ছি। এখন প্যারট গ্রিন কালারটা দিয়ে আমরা উপরের যে গ্রিন কালারটা ওটা দিয়ে নিচ্ছি, দেন আস্তে আস্তে নিচের দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কালার করে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমরা একটু লাইট থেকে ডার্ক এবং ডার্ক থেকে লাইটে যাব। এই তো হচ্ছে কালারের নিয়ম, তাই না? আমরা যেখানে যখন যেটা মনে হবে সেখানে করব। এখানে একটু ব্লুইশ গ্রিন কালারটা ইউজ করছি, ব্লুইশ গ্রিন। উপরের দিকে কালারগুলো আমি করে নিচ্ছি, যদিও কালারটা হচ্ছে এখানে গাছের পাতার জন্য দেখা যাচ্ছে না। তো এই যে একদমই লাইট একটা কালার, আই সুদিং একটা কালার হয়েছে। ভালো লাগছে নিশ্চয়ই, আমার কাছে তো ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আপনারা অবশ্যই গঠনমূলক কমেন্টস করবেন সুন্দর করে, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই আপনারা আমার অনেক শুভাকাঙ্ক্ষী। আপনারা আমার এই ড্রয়িংগুলো যখনই দেখবেন একটু কমেন্টস করে দিবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। এই তো এখানে মোটামুটি আমি নিচের যে কচি পাতাগুলো আছে এই পাতাগুলো কালার করে নিচ্ছি। কচি পাতাগুলো একদম ধরলে মনে হবে যেন ধরার আগেই যেন ভেঙে যাবে, এমন একটা ব্যাপার। আচ্ছা, এখন এই যে পাতা যে ব্লুইশ গ্রিন কালারটা আছে ওই কালারটা দিয়েই আমি হচ্ছে ফুলের একটু কালার করে নিচ্ছি। কালার করার মোটামুটি শেষ। এই কালারটাই এখন আমরা একদম হচ্ছে নিখুঁতভাবে কিছু যে কালারগুলো না দিলেই না, ডার্ক অ্যান্ড লাইটে কালার করব। হ্যাঁ, এই তো আরেকটু ব্লুয়ের সাথে একটু ব্লুয়ের সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে লাইট ব্লু কালার করে নিলাম। দেন হচ্ছে তুলির সাহায্যে মোটামুটি আমি একটু ভেতরটা কালার করে নিচ্ছি। এখন মনে হচ্ছে না, এই মোটা কালার দিয়ে করা যাবে না, একটু চিকন তুলি দিয়ে একটু সূক্ষ্ম কালার করি। দেন আমরা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ ছেড়ে এখন একটু চিকন একটা তুলি ইউজ করছি। এই তুলিটা আমার খুবই পছন্দ। আচ্ছা, এই তুলির যারা আমার মানে নিয়মিত ড্রয়িং দেখেন বা কালার করা দেখেন, দেখবেন যেন এই তুলিটাই আমি ইউজ করছি। বোরিং হয়তো আপনাদের কাছে লাগছে কিনা জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আছে না একটা তুলি বা
একটা ড্রেস বা একটা লিপস্টিক এমন তো হয় যে এটা ছাড়া যেন আমার চলছেই না, ওরকম একটা ব্যাপার আর কি। হয়তো পরবর্তীতে অন্য কোনো তুলি পছন্দ হবে, বাট এখন এই তুলিটা আমার খুবই পছন্দ। এখন আবার হচ্ছে একটা মানে আরেকটা হচ্ছে তুলি ইউজ করছি। এই তুলিটার নাম হচ্ছে রাব্বি তুলি। এই তুলিটা ওয়াটার কালারের জন্য খুবই মানে উত্তম বলবো। আমার খুব ফেভারেট। পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি এই তুলিটা কেন জানি ইউজ করি, খুব ভালো লাগে আমার কাছে। এখন ডার্ক ব্লু কালারটা দিয়ে আমি এখন একদমই যেখানটা একদম ডার্ক ওখানে ওই কালারটা করে নিচ্ছি। ডার্ক কালারটা দিয়ে মোটামুটি হচ্ছে অপরাজিতা কালারটা সুন্দর করে করে নিচ্ছি, এবং নিচের যে ব্যাপারটা আছে এটা বোঝানোর জন্য নিচের দিকে একটু ডার্ক করে দিচ্ছি। এখন হচ্ছে ডার্ক অ্যান্ড এখন একদম ডার্ক কালার দিয়ে প্রমিনেন্ট যেখানে কালারগুলো লাগবেই, আলো ছায়া একটু ডার্ক ছায়া যেখানটায় পড়েছে ওখানটায় শেডসের দরুন আমি ডার্ক কালারটা ইউজ করছি, ডার্ক ব্লু কালারটা। এখন ভেতরের যে শিরা উপশিরাগুলো আছে ওগুলো হচ্ছে ডার্ক কালারটা দিয়ে করে দিব। এই হচ্ছে মোটামুটি কালার। আমরা কালারগুলো সুন্দর করে বুঝবো। আমি ক্যাম্পাস লাইফে বলেন এখনও বলেন আমি কালার সার্কেল যেটাকে বলে কালার ওই ব্যাপারটা আমি খুব মেনটেন করি, দেখার ট্রাই করি। আপনারা যারা যেখানেই কালার নিয়ে কাজ করছেন না কেন তারা একটু ট্রাই করবেন কালারের যে ভেরিয়েশনগুলো, এক কালারের সাথে আরেকটা কালার কিভাবে কতটুকু ব্যালেন্স করে মেশালে কোন কালারগুলো হয়, ডার্কে গেলে কোন কালারগুলো যেতে হবে এবং লাইট কালারগুলো কিভাবে ইউজ করব, এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে দেন কালারগুলো করতে হয়। আমি যেটা প্রায়শই করি, তো এখানে আমি মোটামুটি এই কালারগুলোই ওরকমভাবে অ্যাপ্লাই করছি। এখন অনেকেই বলে মানে যে কিভাবে করব, কালারগুলো মিশে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কী দেবো। ব্যাপারটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মানে ব্যাপারটা মানে এই থিঙ্কিংটা চিন্তাভাবনাগুলো চলে আসবে অটোমেটিক। এটা আপনাকে ভাবানোর বা অটোমেটিকলি চলে আসে না, যেমন রান্না করতে করতে একটা রান্নার প্রতি অভিজ্ঞতা চলে আসে। আমরা মানে জন্ম নিয়ে তো আর হাঁটতে শুরু করি না, একটু ধাপ অতিক্রম করতে হয়, হামাগুড়ি দিয়ে দেন একটু হোঁচট খেলাম, একটু পড়ে গেলাম, দেন আমরা হাঁটতে পারি। ছোটোবেলা থেকে তো আমরা এভাবে পরিচিত। এই ব্যাপারটা এখানে আমরা অ্যাপ্লাই করছি সুন্দরভাবে। আপনারা এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবেন যে আমরা সুন্দর করে কাজ করব, ব্যাপারগুলো সব কিছু বুঝে শুনে করার ট্রাই করব। এই হচ্ছে কালারগুলো। এখন আমরা লাইট কালারগুলো ইউজ করছি, লাইট ইয়েলো হোয়াইটের সাথে লাইট কালারটা মিক্স করে যখন কালারগুলো হয় একদম লাইট ইয়েলো কালারগুলো, যেখানে এই কালারগুলো ইউজ না করলেই না, আপনারা বুঝে শুনে এভাবে দেবেন, আমি ওইভাবেই দিচ্ছি। এই হচ্ছে আমার মোটামুটি কাজটা কেমন হলো জানাবেন আমাকে। আমি একদমই প্রকৃতির সাথে মিশে এই কাজটা করেছি। প্রকৃতি সবুজে একাকার হয়ে আছে, কত লাইট শেড কালারগুলো দেখা যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই কালারগুলো সুন্দরভাবে আমি ফোটানোর ট্রাই করেছি। আপনারা আমার সাথে থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে। এই হচ্ছে আমার প্রকৃতি, সামনে গাছপালা, আর আমি টেবিল নিয়ে বসে আছি, আর এই হচ্ছে আমার আর্টওয়ার্ক। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন।